আগের দিন একটু সমস্যা হয়ে গেছিল ইউটিউবে, তো ওই মডেল ভার্বের যে ক্লাসটা সেটা আজকে আরেকবার একটু করে দিচ্ছি। মডেল ভার্ব কি কি হয়? শ্যাল, উইল, ক্যান, মে। এই শ্যালকে যদি পাস্ট ফর্মে নাও সেটা হয়ে যাবে শুড, উইল কে নিয়ে গেলে উড, ক্যান কে নিয়ে গেলে হচ্ছে কুড, আর মে কে মাইট। এছাড়াও এই শুডের পরিবর্তে আমরা হ্যাভ টু, অট টু এই কথাগুলো ব্যবহার করতে পারি। ভয়েস চেঞ্জে যদি আমি একটা এক্সাম্পল আসি, ধরো লিখলাম she will do the work। যখন এটা একটা ভয়েস চেঞ্জ করবো তখন নিয়ম আগের ক্লাসগুলো একবার দেখে নেবে। একই the work হবে এখানে সাবজেক্ট। মডেল ভার্বের ক্ষেত্রে যখন থাকবে, আমরা ন্যারেশনে যখন দেখেছিলাম যখনই মডেল ভার্ব এরকম কিছু থাকতো সেগুলোকে আমরা যেমন শ্যালকে শুড, উইলকে উড এরকম করতাম, এই ক্ষেত্রে সেগুলোর কোনো পরিবর্তন আসবে না। সেই ক্ষেত্রে উইল বা যাই কিছু থাক না কেন সেই মডেল ভার্বটা বসে যাবে। যেমন এখানে উইল ছিল, উইল বসিয়েছি। কিন্তু আমি বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে ফার্স্ট একটা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম, প্লাস হচ্ছে একটা অবজেক্ট বসানো হয়। আমি এখানে মডেল ভার্ব পেয়েছি, আমাকে তো অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। পার্টিকুলারলি কোনো অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার আমি বসাতে পারছি না, যার দরুন এখানে অক্সিলারি ভার্বটা বসানোর জন্য আমাকে পুরো গ্রুপ ভার্ব মানে বি ভার্বটাই আনতে হচ্ছে। অক্সিলারি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যারটা যেটা থাকে সেটাকে পুরোটাই ধরে নিয়ে আসতে হচ্ছে বি ভার্ব। মানে আলটিমেটলি আমি অক্সিলারি ভার্বই বসাচ্ছি। মেইন ভার্ব যেটা ছিল ডু সেটা হয়ে যাবে এখন থার্ড ফর্ম ডান। প্রিপোজিশন দেখো সেই বাই, সরি এটা বাই প্লাস যেটা অবজেক্ট থাকবে মানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট সি ছিল, হয়ে যাবে হার। মানে বলতে পারলে এটা একটা বেসিক কনসেপ্ট ছিল। এরপর আমি আস্তে আস্তে আরো 4টে সেন্টেন্স 5টা সেন্টেন্স পরপর লিখছি, এটা একবার দেখে নাও, বুঝে নাও। কিছুই না, অবজেক্ট এখানে সাবজেক্ট বসাচ্ছি, যখন যে মডেল ভার্ব থাকবে সেই মডেল ভার্বটাই বসাবো। অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর পার্টিকুলার কোনো কিছু না বসিয়ে আমাকে কি বসাতে হচ্ছে, সেখানে হচ্ছে বি বসাতে হচ্ছে, যার মধ্যে অ্যাম, ইজ, আর ওয়াজ, আর সবকিছু ইনক্লুড আছে। বি ভার্ব হয়ে গেল, মেইন ভার্বের থার্ড ফর্ম নিয়ম চলে আসবে, প্রিপোজিশন বাই, তো সি ছিল হার হয়ে গেল। এটা দেখে নাও। এই বিশেষ করে এই লাস্টে দুটো আমি পরে এক্সাম্পলে বোঝাচ্ছি, টুকে নাও তারপরে আসছি। টুকে নাও ধরো সেন্টেন্স মোটামুটি 6টা, 6 ধরনের সেন্টেন্স লিখেছি, সবকটার মধ্যেই মডেল ভার্ব আছে। লাস্টের যে 3টে সেটা আস্তে আস্তে আসছি, দেখো কিভাবে চেঞ্জ করছি এবার দেখো। প্রথম 3টে খুব সহজ। মায়া ক্যান সলভ দ্য ম্যাথ, এর উত্তরটা হবে কি? দ্য ম্যাথ হচ্ছে সাবজেক্ট, দেখলাম দ্য ম্যাথ। মডেল ভার্ব ছিল ক্যান, তাই তোমাকে ক্যান বসাতে হচ্ছে। অক্সিলারি ভার্ব পুরো গ্রুপটাই বসে যাচ্ছে বি। মেইন ভার্বের থার্ড ফর্ম ছিল সলভ, সেটা হয়ে যাবে থার্ড ফর্মে সলভড। প্রিপোজিশন ছিল বাই, মায়া কোনো নাম থাকলে সেই নামটাই বসে। মানে বলেন সহজ জিনিস, একদম সহজ জিনিস। এটার উত্তর আসি, সাবজেক্ট হবে কে? দ্য কোচ। মডেল ভার্ব ছিল শুড, তাই তোমাকেও বসাতে হবে শুড। অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব বসাবো। অবের থার্ড ফর্ম কি হয়? অবেইড। প্রিপোজিশন বাই, সাবজেক্ট ছিল দ্য প্লেয়ার্স, তুমিও বসাবে দ্য প্লেয়ার্স। উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, সাবজেক্ট হচ্ছে আওয়ার টিচার্স, তাহলে বসালাম। মডেল ভার্ব ছিল এখানে মাস্ট, বসালাম মাস্ট। অক্সিলারি ভার্ব বসছে ডি। রেসপেক্ট ছিল থার্ড ফর্ম রেসপেক্টেড। প্রিপোজিশন বাই, উই থাকলে এই অবধি তো ঠিকঠাক। এবার দেখো আমি তোমাকে কিছুক্ষণ আগে লিখেছিলাম যে
শুড অথবা মাস্ট তার পরিবর্তে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। হ্যাজ কেন হচ্ছে, কারণ শুডই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেখানে হ্যাজ বসে যাচ্ছে। যখন এরকম সেন্টেন্স থাকবে, তুমি ঠান্ডা মাথায় ভাববে এটা কিসের পরিবর্তেই বসে, একটা মডেল ভার্বের পরিবর্তে। তুমি তোমার নিয়মটা অ্যাপ্লাই করো। এখানে সাবজেক্ট ছিল নিউ মেথডস, তাহলে বসাচ্ছি দ্য নিউ মেথডস। হ্যাজ বসেছিল শুধু সিঙ্গুলার নাম্বারের জন্য, কিন্তু আমার ঘরে সাবজেক্ট এখন হচ্ছে মেথডস, তাই এখানে প্লুরাল নাম্বার হ্যাভ। ওরা যখন টু বসাতে পেরেছে, তুমিও টু বসো। মনে রাখবে এটা একটা মডেল ভার্বের মতো কাজ করছে, তাই এখানে অটোমেটিক্যালি বি চলে আসবে। যদি তুমি ধরো এখানে যদি আমরা শুড লিখতাম অথবা এখানে মাস্ট লিখতাম, আলটিমেটলি তো আমাকে তাই বসাতে হতো, তাহলে বি বসাতাম। সেখানে এই হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার জন্য হ্যাজ বসেছে, আর আমার ঘরে এখন যে বললাম দ্য নিউ মেথড সাবজেক্ট প্লুরাল ফর্মটাই হ্যাভ বসেছে। ট্রাই তার থার্ড ফর্ম, খুবই সহজ, ট্রাইড। প্রিপোজিশন বাই, নাম থাকলে সেই নামটি হবে। দে উইল হ্যাভ গাইডেড দ্য ম্যান, উত্তর কি হচ্ছে দ্য ম্যান। দেখো কাহানি মে টুইস্ট, মডেল ভার্ব ছিল উইল, তুমিও বসাবে উইল। হঠাৎ করে বি আর যখনই লিখতে যাবে তখন তোমাকে ব্যাগরা দেবে হচ্ছে এই হ্যাভ। হলো, যখন এরকম থাকে, মানে যখন এরকম হ্যাভ থাকলে, মানে উইলের পর শ্যাডেল পর বা শুড হোক, শ্যাল হোক, মাস্ট হোক, যাই হোক না কেন, তখন যে হ্যাভটা বসবে তারপরেও তোমাকে এই হ্যাভটাই বসাতে হবে। আলটিমেটলি ফিউচার পারফেক্টে হচ্ছে, আমরা যখন টেন্স করেছিলাম, ফিউচার পারফেক্ট করেছিলাম, সেই টেন্সের একটা প্রতিফলন এখানে হচ্ছে। তুমি একবার পারফেক্ট যে ফর্ম গুলো আমরা করেছিলাম, যে টেন্স আমরা যে পরিবর্তনগুলো করেছিলাম, তো সেখানেও দেখবে এই যখন আমরা হ্যাভ বসাতাম, আমাকে তো অক্সিলারি ভার্ব বসাতে হতো কিছু একটা, ঠিক আছে? তো সেই অক্সিলারি ভার্ব বসানোর আমার কি কাহিনী ছিল, যে বি বসাবো, বিটাকে এই হ্যাভ এর জন্য থার্ড ফর্মে বিন হয়ে যায়, আমাকেও সেই কাজটা এখানেও করতে হবে, বিন হবে। কিসের জন্য হচ্ছে, এই হ্যাভ এর জন্য। মানে বোঝাতে পারলাম, উইল বি বসাতে গিয়ে আমাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে হচ্ছে হ্যাভ, আর হ্যাভ হলে যে ফর্ম মানে ভার্বটা বসবে তার কি থার্ড ফর্ম হয়ে যায়, তো বি বসবে, বি এর থার্ড ফর্ম বিন হচ্ছে। এমনি এমনি কোনো বিন হুট করে আসছে না, একটা প্রসেস আছে। বিন বসানোর পরে আমাকে মেইন ভার্ব বসাতে হবে। মেইন ভার্ব কি ছিল, মেইন ভার্ব ছিল হচ্ছে গাইডেড, তো থার্ড ফর্মই দেয়া আছে। তুমিও আর চিন্তা মাথা না লাগিয়ে ব্যাস, প্রিপোজিশন বাই ছিল, বাই বসালে, সাবজেক্ট ছিল দে, দের অবজেক্ট হচ্ছে them। ঠিক একইভাবে লাস্টেরটা দেখো, দ্য ওয়ার্ক, নিচে লিখে দিচ্ছি, দ্য ওয়ার্ক বসালাম, হলো। এখানে মাস্ট ছিল, তুমিও মাস্ট বসাবে। ব্যাগরা দিচ্ছে হ্যাভ, তুমিও ব্যাগরা দাও হ্যাভ। মনে করে বি, কিন্তু হ্যাভ এর জন্য বি। কমপ্লিটেড থার্ড ফর্ম কমপ্লিটেড দেয়া আছে, বসালাম কমপ্লিটেড। প্রিপোজিশন বাই, উই ছিল, থাকলে আস। একদম সহজ জিনিস, একবার দেখে নাও। এমন কোনো কঠিন ব্যাপার কিছুই নেই। যখনই কোনো মডেল ভার্ব থাকবে, সেই মডেল ভার্বের পরে বি বসবে। যদি এই মডেল ভার্বের পরিবর্তে হ্যাজ টু বসে, তারপরে তোমাকে সেখানে বি ভার্ব বসাতে হবে। এবার আমরা যখন প্র্যাকটিস সেট করবো, তারপর আস্তে 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 আরো নতুন নতুন জিনিস আসবে। আপাতত এইটুকু ব্যাস। এই যখন এই উইল হোক, শুড হোক, মাস্ট হোক, ক্যান হোক, তারপর যখন হ্যাভ বসবে, এই হ্যাভ এর পরে তুমি যখন হ্যাভ এর যে টেন্সে আমরা ফর্ম গুলো করেছিলাম বিন বসানো, এখানেও সেই বিন বসছে। মেইন ভাবে থার্ড ফর্ম, প্রিপোজিশন বাই, সাবজেক্ট আর অবজেক্ট লিস্ট। দেখে নাও। এরপরে শেখাচ্ছি যে কি করে একটা সেন্টেন্সে অবজেক্টকে আমি খুঁজে বের করবো। অবজেক্ট তো অনেক ধরনের থাকবে, আমরা তো ছোট ছোট টেন্স এই সেন্টেন্স করেছি। অনেক বড় একটা সেন্টেন্স থাকবে, তার মধ্যে মেইন অবজেক্ট কোনটা সেটা আমরা শেখাবো। একটা দেখে নাও, টুকে নাও। অবজেক্ট কি করে, মেইন অবজেক্ট কি, বা অবজেক্ট কোনটাকে ধরে আমি চেঞ্জ করবো, একটা দেখো। যদি একটা সেন্টেন্সকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা প্রকাশ করবে সেটাই হবে তোমার অবজেক্ট। এই প্রশ্ন তোমাকেই করতে হবে। তুমি মানে পরীক্ষা হলে পেছন ফিরে বন্ধুকে প্রশ্ন করবে নাকি, ও বন্ধু কি বা কাকে কি, এগুলো তো নিজেকেই প্রশ্ন করতে হবে। নিজেই সেন্টেন্স থাকবে, নিজেকেই সেন্টেন্স করতে হবে, নিজেকেই প্রশ্ন করতে হবে যে সেন্টেন্স অবজেক্ট কি। এবং বোঝানোর জন্য উপর একটা সেন্টেন্স দেখো দিয়েছি, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউসেস।
হাওয়া বাড়ির চালগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেছে, যে টিনের চালগুলো হয় সেগুলোকে নিয়ে গেছে। হুরুত। এবার তুমি প্রশ্ন করো যে হাওয়া কি উড়িয়ে নিয়ে গেছে? কি উড়িয়ে নিয়ে গেছে? সেটা হচ্ছে বাড়ির চালগুলো নিয়ে চলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে পুরোটা তোমার অবজেক্ট হচ্ছে, এর মধ্যে মেইন অবজেক্ট কোনটা সেটা তোমাকে বুঝতে হবে। বাড়ির চাল হচ্ছে উড়িয়ে নিয়ে গেছে, বাড়ি তো বাড়ির জায়গায় আছে, বাড়ি তো আর সেই ডানা বা কানা যাই হোক সে তো আর পুরোটা বাড়ি নিয়ে চলে যাবে না, শুধু চালগুলো উড়ে নিয়ে চলে গেছে, মানে মেইন সাব অবজেক্ট হচ্ছে তোমার কিন্তু এইটা। তুমি তখন অ্যান্সার কিভাবে লিখবে দেখো, এই পুরোটা হচ্ছে তোমার অবজেক্ট যদি ধরেই নাও, তাহলে লিখছি দ্য রুফটপস অফ দ্য হাউস। বেশ, এর মধ্যে মেইন অবজেক্ট কোনটা? এইটা হচ্ছে সেই মেইন অবজেক্ট, এটা এর সঙ্গে যুক্ত, মানে এটা সাবঅর্ডিনেট অবজেক্ট। অফ দ্য হাউসেস এটা হচ্ছে সাবঅর্ডিনেট অবজেক্ট, আর এইটা হচ্ছে মেইন অবজেক্ট। মানে তোমাকে এইটার উপর ফোকাস করেই এবার অক্সিলারি ভার্ব আসবে, কি আসবে না আসবে সেটা পরে, আগে অবজেক্টটা বুঝো। এটা হচ্ছে তোমার মেইন অবজেক্ট, প্রধান এটাকে নিয়ে গেছে, এটা আবার কার উপর যুক্ত? এটা হচ্ছে সাবঅর্ডিনেটের উপর যুক্ত, লিখে দিলাম সাবঅর্ডিনেট। হলো। টেন্স একবার দেখো, ব্লিউ ছিল পাস্ট টেন্সের ভার্বের সেকেন্ড ফর্ম, যেহেতু তোমার মেইন অবজেক্ট হচ্ছে দ্য রুফটপস প্লুরাল ফর্ম, তাই পাস্ট টেন্সে হলে আমরা কি কি বসাই? ওয়াজ অথবা ওয়্যার। প্লুরাল ফর্ম যেহেতু আছে অটোমেটিক্যালি এখানে ওয়্যার আসবে। আমি ইন্ডিকেট করার জন্য এটার সঙ্গে এটা বোঝাচ্ছি। কেন? এই রুফটপস এর উপর বেস করে তোমার এই ওয়াজ অথবা ওয়্যার যাই লিখি না কেন সেটা আসবে। হাউসটা কিছু হয়নি, হাউস হাউসের মতোই আছে। ব্যাস। ব্লু, ব্লো এর থার্ড ফর্ম হচ্ছে ব্লো, ব্লু, ব্লোন। ওদের একটা ইন্টারনাল প্রিপোজিশনস দেয়া ছিল যেটাকে আমরা ফ্রেজাল ভার্বস বলি, ব্লোন অ্যাওয়ে। এবার তুমি তোমার প্রিপোজিশনস বসাও। বাই, অবজেক্ট কি ছিল? দ্য উইন্ড, এই সাবজেক্ট, সেটা অবজেক্ট হিসেবে দ্য উইন্ডই বলি। মানে কি বোঝাতে পারলাম? সেন্টেন্স থাকবে, সেন্টেন্সকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। হাওয়া কি উড়িয়ে নিয়ে গেছে? রুফটপস অফ দ্য হাউস, বাড়ির চালগুলো নিয়ে চলে গেছে। তাহলে পুরোটা হচ্ছে তোমার অবজেক্ট, কিন্তু এর মধ্যে মেইন অবজেক্ট কোনটা? সেটা হচ্ছে বাড়ির চালগুলো, এইটাকে নিয়ে গেছে, এটাকে ঠিক রেখেছে। তাই এই অক্সিলারি ভার্ব যখন বসাবে এই মেইন অবজেক্টের উপর বেস করে তুমি লিখবে। এগুলো লিখতে হবে, বা বোঝানোর জন্য নিচে লিখছি, খাতায় যখন নোট ডাউন করবা সুন্দর করে লিখে নেবা। ওয়াজ ওয়্যার বসালে বাস মেইন, তারপর যা থাকে থাকে। দেখো এরপরে একটা সেন্টেন্স তোমাকে দিয়েছি যেটা হচ্ছে মিস্টার রয় ইজ টিচিং আস ইংলিশ। মিস্টার রয় আমাদেরকে ইংলিশ পড়ান। তুমি কি দিয়ে প্রশ্ন করো? মিস্টার রয় আমাদেরকে কি পড়ান, তখন কিন্তু সাবজেক্ট এই অবজেক্ট বেরোচ্ছে ইংলিশ। কাকে পড়ান? তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কটা আছে? দুটো। এখন প্রশ্ন, তাহলে কি তুমি দুটো অবজেক্ট নিয়েই কাজ করবে? পরীক্ষায় তোমাকে একটা উত্তর লিখে দিয়ে আসতে হবে। তুমি যদি মনে করো কিভাবে করব, আমি প্রথমে তোমাকে কাকে দিয়ে যে উত্তরটা হবে সেটা বলি। এবার তোমার প্রশ্ন, আমি কোনটা করব, কি দিয়ে না কাকে দিয়ে? মাথায় রাখবে তোমার সব থেকে বেস্ট যদি তুমি কাকে দিয়ে প্রশ্ন করো, সেটাকে যদি তুমি চেঞ্জ করতে পারো সব থেকে ভালো হয়, এতে ভুল হওয়ার চান্স খুব কম থাকে। উই থাকলে যেমন আস হয়, তাহলে আস থাকলে উই হবে। আমরা এখন ন্যারেশনে চেঞ্জ করি, উই। ইজ ছিল অক্সিলারি ভার্ব, সেটা মিস্টার রয়ের জন্য, উই আছে, এটা হয়ে যাবে আর। বলেছিলাম কন্টিনিউয়াস ফর্মুলা একবার দেখে নেবে, আমি ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কগুলো, আর দেখে নেবে। আইএনজি ছিল, আইএনজি কে কাটো কি দিয়ে? বিং দিয়ে। আইএনজি কেটে গেল। মেইন ভার্ব টিচ, তার থার্ড ফর্ম TAUGHT, ডট। আমার সেন্টেন্সে কিন্তু এখনো একটা অবজেক্ট পড়ে আছে, সে কি? ইংলিশ। সেটা তুমি এখানে বসিয়ে দাও। প্রিপোজিশন এবার তুমি বসাও বাই, সাবজেক্ট ছিল মিস্টার রয়, তুমি বসালে মিস্টার রয়। ইজি অ্যাজ পিস অফ কেক। এবার তোমার মনে হচ্ছে না আমি একটু বীরত্ব প্রকাশ করতে চাই, আমি ইংলিশ যে সাবজেক্ট অবজেক্ট ছিল আমি এটাকে নিয়ে কাজ করতে চাই। কি করবে দেখো, এখানে ছোট্ট একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা দেখার পর আর সেই ভুলটা হবে না, যদি পরীক্ষা হলে মাথা ঠিক রাখতে পারো তো। বসালে ইংলিশ সাবজেক্ট, ইজ হবে কারণ ইংলিশ, এটা আর ছিল, ইজ হলো ইংলিশের জন্য।
আইএনজি কেটে বিইং বসাও। মেইন ভার্বে থার্ড ফর্ম ডট, ভালো কথা। একটা অবজেক্ট বাদ দিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আস। তুমি যখনই এখানে আসটা বসাতে যাবে, প্রিপোজিশন বাই বসালে, মিস্টার রয় বসালে, এত পরিশ্রম করার পরও তোমার এই পুরো নাম্বারটা নর্দমার জলে একদম ভেসে উড়ু উড়ু করে চলে যাবে। কেন? ইংলিশ শেখানো হয় আমাদের কে, এই যে এ বা কে বিভক্তির জন্য একটা প্রিপোজিশন আসে। তুমি ভাবো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, গুড। তো যখনই আমাদের কে, তখন দেখো এই এ বিভক্তি, এই যে কে, তার জন্য এখানে কি বসবে? টু। যেটা তুমি ইংলিশের ক্ষেত্রে পাচ্ছ না। আমরা মিস্টার রয়ের দ্বারা ইংরেজি শিখি, এখানে কিন্তু ইংরেজি শেখা, শিখতে, পড়তে কিছু হচ্ছে না। আমাদেরকে যখনই হচ্ছে, তখন দেখো টু কথাটা বসে আসছে। এই টুটা যদি পরীক্ষায় না বসাতে পারো, ওই যে বললাম সমস্ত প্রচেষ্টা সবই জলে। এটাই আগের দিন ক্লাসে করেছিলাম, যেটা একটু বাই মিস্টেক ইউটিউবে আপলোড হতে একটু ভুল হয়ে গেছে। ওই ক্লাসটা আজকে আবার করে দিলাম, এটা আজকে দেখতে পাবে আজকের ক্লাসটা। পরের ক্লাসে মানে কালকের ক্লাসে দিচ্ছি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, খুবই ছোট ভিডিও। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সহজ, বেশিক্ষণ লাগবে না, একবার দেখবেন। এই ভিডিওটা একবার দেখে নাও, ভিডিওটার মধ্যে পুরো মডেল ভার্বের সেটটা দেওয়া আছে, কি করে অবজেক্ট চিনতে হয় সেটা একবার খুঁজে পাবে। আর নেক্সট ক্লাসে দেখা হবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।